नमस्कार बंधुरा आमी नीलार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एकटी सबार प्रिय रेसिपि निये आपनादेर सामने एसेछि। आपनारा तो बुझतेई पेरे गेछेन आज आमी कि तैरी करब। बाड़ीते थाका उपकरण दिये बेश सहज भावेई आमी बानिये निচ্ছি दोकानेर मतन दारुण स्वादेर एई बुंदिया। चलुन ताहले आजके रेसिपिटी शुरू करी। जारा जारा भिडियोटी देखछेन अनुरोध रइलो सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो। एखाने आमी एकटी बड़ो बाटी निये निয়েছি। बाटीते ऐड करे दिচ্ছি 2 কাপ परिमाण बेसन। बेशी किछु लागे ना बुंदिया बानानोर जोन्नो, बेसन लागे चीनी लागे। ठीक आछे, आपनारा देखते थाकुन। प्रथमे आमी बेसनटाके गुले निচ্ছি। बेसनेर बैटारटा रेडी करे निচ্ছি। बेश घन थाकबे, बेशी पातलाओ नय, जल जलेও नय। देखुन बैटारेर थिकनेसटा देखुन। एकसाथे बेशी जल दिए बैटारटी रेडी करा जाबे ना, अल्प अल्प जल ऐड करे करे बैटारटी रेडी करते हबे। बैटारेर घनत्वटा एकबार भालो करे चेक करे निते हबे। बेशी पातला होले किन्तु बुंदियागुलो भालो हबे ना। आमार बैटार रेडी हये गेछे। एखन आमी बड़ो चामचे तरकारिर जे हाता हय, हातार एक एक चामच आमी छोटो छोटो बाटीते तुले निচ্ছি। आमी 3 रकम कालार करब ताई आमी तुले निচ্ছি। देखुन तुले निয়েছি। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ গ্রিন কালার, গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে দিয়ে দিলাম রেড ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন বড় বাটিটাই একটু বেশি আছে, সেইখানে দিয়ে দিলাম অরেঞ্জ কালারের ফুড কালার। অরেঞ্জ কালারের বুন্দিয়াটা আমি বেশি করে ভাজবো, তাহলে দেখতে ভালো লাগবে। গ্রিন আর রেডটা আমি অল্প অল্পই ভাজবো। রেডি হয়ে গেছে ব্যাটার। এদিকে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে তেল রাখতে হবে। আমি একটি ঘরে থাকা ছান্তা, সবার বাড়িতেই থাকে, ছান্তার উপরে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটাকে ঘুরিয়ে 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 আমি বুন্দিয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। মনে রাখবেন সব সময় বুন্দিয়া ভাজার সময় ফ্লেম যেন হাই থাকে, লো থাকলে বুন্দিয়াগুলো ভালো হবে না। বুন্দিয়াগুলো যেই ভেসে উঠবে তখন মিডিয়াম ফ্লেম করে নিতে হবে, লো ফ্লেম করতে হবে না। লো ফ্লেম করলে বেসন তেল খেয়ে নেবে, অ্যাবজর্ব করে নেবে, প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেবে। ভাজা হয়ে গেছে। এখন আমি বড় ছান্তা দিয়ে, মিহি ছান্তা দিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো আমি তুলে নিয়েছি। সেম প্রসেসে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নেব। অরেঞ্জ কালারের বুন্দিয়া ভাজার পরে এখন আমি রেড কালারের বুন্দিয়াটা ভেজে নিচ্ছি। দেখুন ঘরে থাকা জিনিস দিয়েই দারুণ বানানো যায় এই বুন্দিয়া রেসিপি। দেখুন সেম প্রসেসে আমি সবগুলো কালার ভেজে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন গ্রিন কালারের বুন্দিয়াও ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। এখন একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। চিনিটা কম বেশি করতে পারেন। আমি একটু হালকা মিষ্টি ভালো লাগে তাই আমি 1 কাপ দিয়েছি। এখানে যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তাহলে 1.5 কাপও দিতে পারে। চিনি খুব ভালোভাবে গুলে নিতে হবে। দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে, বেশ ক্রাঞ্চিও হয়েছে। সবসময় খেয়াল রাখতে হবে বুন্দিয়াগুলো 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন সবগুলো বুন্দিয়া কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে এইভাবেই খেয়ে নিই। দেখুন এদিকে চিনিও মেল্ট হয়ে গেছে। শিরার কোনো একটার করতে হবে না, জাস্ট একটু চিট এলেই শিরা রেডি হয়ে যাবে। আমরা তো লাড্ডু করব না, তাই বেশি চিট দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে
3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শিরাটি রেডি করতে 5 মিনিটের থেকে 7 মিনিট টাইম লাগে। এখন এক এক করে আমি ভেজে রাখা 3 রকম কালারের বুন্দিয়াগুলো অ্যাড করে দিচ্ছি। অরেঞ্জ কালারের বুন্দিয়াটা বেশি করেছিলাম, আর গ্রিন আর রেড কালারের বুন্দিয়াটা অল্প অল্প ভেজেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি যে পরিমাণে করেছি সেই পরিমাণে একটুকু রস বেশি হবে না, সব রসটাই বুন্দিয়া অ্যাবজর্ব করে নেবে, বুন্দিয়ার ভিতরে ঢুকে যাবে। দেখুন বুন্দিয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, বেশ জুসিও হয়। এইভাবে বুন্দিয়া বানিয়ে নিলে বাড়িতে সবাই খুব পছন্দ করবে খেতে। দোকানের মতো খুব সহজেই অল্প খরচে বাড়িতে দারুণ স্বাদের এই বুন্দিয়া বানিয়ে নেওয়া যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। থ্যাংক ইউ।